কথা মতো দুটো পাখি দিয়ে দিলাম। তো খাওয়া হয়ে গেছে, এবার তুলে রেখে দিয়ে যাই, নাহলে ধাক্কা মারবে। ওই দেখো রেগে গেছে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমার পাখিগুলোকে দেখো, এখানে একটা খাঁচা আর একটা খাঁচা ওই দিকে। তো আমি আজকে দেখানোর কারণ, আজকে মনটা ভালো নেই, একটু খারাপ। কারণ যেন বাচ্চাগুলোকে আমি ছোট থেকেই কিভাবে বড় করেছি তোমরা সবই দেখেছো, তোমাদের কাছে শেয়ার করেছি। একজন আমার কাছে ভীষণ মূল্যবান, খুব ভালো। কিন্তু এইটুকু খাঁচায় ওই না খাঁচা কিনছি, বেশি পাখি রাখা আমার পক্ষে সম্ভব না। আমারও শরীরটা ভালো নেই, গলা শুনেই বুঝতে পারছো ধরে আছে। তো এখানে তো আমার মোটামুটি 12টা পাখি 11টা পাখি আছে। তো এর মধ্যে থেকে দুটো পাখি সামনে দেখতে পাচ্ছ, এইটা আর ওইটা, এই দুটো পাখি আজকে চলে যাবে। যে বোনটি নেবে সে আমার ইউটিউব থেকেই, তার সঙ্গে আমার পরিচয়। এইভাবেই আমাদের ইউটিউব থেকে পরিচয়, তারপরে বন্ধুত্ব গড়ে ওঠে। খুব ভালো মেয়ে। আর বাচ্চাদের অনেক দিন আগেই আমাকে বলে দিয়েছিল, যখন প্রথম বাচ্চাগুলো হলো, যে দিদি আমাকে দুটো বাচ্চা পাখি দেবে। তো আমি তখন বলেছিলাম যে প্রথম তো, সেকেন্ডবার বাচ্চা হলে অবশ্যই তোমাকে দেব। তো এবার সেই বড় হয়ে গেছে, ওরা খেতেও শিখে গেছে। তো এই দুটো পাখি ওকে আজকে আমি দেবো। আজকে বিকালবেলা আসবে নিতে, তো ওকে দেবো, সেটাই তোমাদের দিকে দেখালাম। এই দুটো পাখি, এইটা আর এই সাদাটা, দুটো বাচ্চা দেব। আর এখানে তো রয়েছে সবাই, আর নিচে রয়েছে, দেখাচ্ছি, নিচে রয়েছে মতির ঘাস। আর মতিকে দেখিয়ে দিই, চলো। এই যে মতি সোনা শুয়ে আছে, দুপুরবেলা যেহেতু ঘাস আর হে দিয়ে শুয়ে আছে। দেখো বন্ধুরা, আজকে মতি সকাল থেকে তেমন কিছু খাচ্ছিল না, কে জানে কেন, গরম পড়েছে বলে মনে হয় সেরমভাবে খেয়েছে মাঝে মাঝেই, মোটামুটি 11টা থেকে অনেকটা টাইম কিছু খায়নি। তারপরে আমি এই দেখো, মানে কুড়ে কেমন ঘাস আর হে আমি রেখে দিয়েছি পাশে, কিন্তু উঠে খাওয়ার, মানে ওটাই কেন খাচ্ছিল না, উঠে খাওয়ারও ইচ্ছা নেই। পেলেটস খেয়েছে, পেলেটস খাওয়ার পরে ঘাসটা দিলাম, পছন্দ হলো না। এবার হেটা চাদরে দিলাম, যদিও এই চাদরে দেওয়ার ফলে আমাদের একটু, মানে বিশেষ করে আমাদের একটু প্রবলেম হয়, অ্যালার্জি হয়ে যায় গুঁড়োগুলো গিয়ে। কিন্তু কিছু করার নেই, নি খাবেন না হলে তোমরাই বলো, এরকম না খাইয়ে এরকম, মানে উঠে বসে খাওয়ার ক্ষমতাটার ওর নেই, শুয়ে শুয়ে খাবেন উনি। সেই কারণে ওকে শুয়ে শুয়ে দিতে হয়। তোমরা তো জানোই ও রাজকন্যা, আমরা ওর দাসী। তো ও যেটা আজ্ঞা করবে বা যেভাবে ভালো থাকবে সেভাবেই তো আমাদের করতে হবে, বলো। তো আমরা ওর মানে দাসী যেহেতু, সেই জন্য ওর আমাদের অ্যালার্জি হলেও, নাকে সর্দি হলেও, ঠান্ডা লাগলে, মানে এগুলো ঢুকে অ্যালার্জি হয়ে গিয়ে হাঁচি কাশি হলেও কিছু করার নেই। রাজকন্যার আদেশ তো আগে না, সবার আগে রাজকন্যার আদেশ। তো তোমরাই দেখো কীভাবে বসে বসে উনি শুয়ে শুয়ে উনি খাচ্ছেন, দেখেছো? শুয়ে উঠতে ইচ্ছা করছে না, মানে উঠেও যে খেতে হবে সেটাও তো একটা কাজ, বলো। উঠতে হবে, বসতে হবে, প্লেটের কাছে যেতে, মানে এটার কাছে, বোলের কাছে গিয়ে খেতে হবে, সেটাও তো বড় কাজ, তাই না? বলো তোমরাই। এইভাবেই খাচ্ছে, এইভাবেই শুয়ে শুয়ে যখন পাচ্ছে খেয়ে নিচ্ছে। বন্ধুরা, জলটাও নিয়ে এলাম মুখের সামনে, হেঁচকি তুলছিল, কিন্তু দেখো খাচ্ছে না। মাম্মা জল খাও, জল খাও মা, পরে চুলকাবে, জলটা খেয়ে নাও। ওই দেখেছো, জলটা খাবে কিন্তু উঠে খাবে না। মানে দেখেছো কীরকম রাজকন্যা, তোমরাই বলো। এরপরে তোমরা কমেন্ট করে বলো আমার মেয়ে রাজকন্যা কিনা। হেঁচকি তুলছিল হঠাৎ করে, ঘেটা খেয়ে নিয়েছে বেশি, হেঁচকি উঠে যাচ্ছে। তা আমি এর সঙ্গে সঙ্গে আবার বুঝতে পেরেছি, মানে ওর জন্য না 24 ঘন্টা একটা লোকের প্রয়োজন, বুঝেছো? আমার পক্ষে তো পেরে ওঠা এদিক ওদিক করে সম্ভব হয় না। ভাবছি 24 ঘন্টার জন্য ওকে দেখার জন্য একজন লোক চাই। দেখি যদি কাউকে পাই, ভালো হয় না? ওর সারাক্ষণ খিদমত খাটবে, মানে কি করছে না করছে অ্যাক্টিভিটি দেখতে হবে, যে এরপরে এই অ্যাক্টিভিটিটা হলে ওর মুখের সামনে এটা দিতে হবে, ওইটা দিতে হবে। দেখেছো, জলটা আমি দিলাম বলে নিজে কিন্তু খেতো না উঠে গিয়ে। দেখো কীরকম খিদমত খাটতে হয় এর। 24 ঘন্টার জন্য এর লোকের প্রয়োজন, চোখের সামনে বসে থাকবে, ওর অ্যাক্টিভিটি দেখবে, দেখেছো? এবার জল খাওয়া হয়ে গেলে ছুঁড়ে ফেলে দেবে।
তার জন্য ক্যাচ করার জন্য লোক দরকার। দেখো আমার মেয়ে রাজকন্যা কিনা তোমরাই বলো। ঠিক আছে, খাওয়া হয়ে গেছে, এবার তুলে রেখে দিয়ে যাই, নাহলে ধাক্কা মারবে। ওই দেখো রেগে গেছে। বন্ধুরা বললাম, এই দেখো পুরো চাদর ভিজিয়ে দিল, দেখেছো? দেখো এই যে এই যে এই যে নি এবার দেখেছো? দেখো তোমরা দেখো, পুরো জল ফেলে পুরো জায়গা ভিজিয়ে দিল। দেখো আবার বসেও পড়লেন, কোনো চাপ নেই। জল ফেলে যে ভিজালি কেন? হ্যাঁ, এমনি আমার গলা ভেঙে গেছে, ঠান্ডা লেগে গেছে। তো বন্ধুরা আমি তোমাদের বলেছিলাম যে পাখি দুটো অ্যাডপশনে দেবো, তো সেই জন্যই চলে এসছে নিতে। এরা আমাদের কাছেই থাকে বারাসাতে। তো এর সাথে আমার এই মেয়েটির সঙ্গে আমার ইউটিউব থেকেই সূত্রেই আলাপ, তারপরে যোগাযোগ হয়, ফোন হয়। তো ওই আমাকে বলে দিদি আমাকে দুটো পাখি দেবে। তো আমি ভেবেছিলাম হ্যাঁ ঠিক আছে দেবো, এইবার প্রথমবার তো হবে না, সেকেন্ডবারে অবশ্যই তোমাকে পাখি দেব। তো সেই কথা মতো ওর চলে এসছে পাখি নিতে। তো আমার একটা এখানে ভুল হয়ে গেছে যে আমার একটা অ্যাডপশন ফর্ম ফিল আপ করাটা উচিত ছিল, সেটা হয়নি। প্রথমবার তো বুঝতে পারিনি। তোমরা যারা অ্যাডপশনে দেবে, পাখি হোক খরগোশ হোক, তারা অবশ্যই অ্যাডপশন ফর্ম মানে ফিল আপ করিয়ে দেবে, এবং সেখানে শর্ত রাখবে যে পিকচার দিতে হবে অন্তত 7 দিন, আর রেগুলার আপডেট দিতে হবে পাখির বা খরগোশের। সেটা আমার ভুল হয়ে গেছে, আমার করাটা উচিত ছিল। যাই হোক, ওর সঙ্গে আমি কথা বলে নিয়েছি। ও আমাকে বলেছিল যে পিকচার আর আপডেট দেবে। তো দেখা যাক কী করে। তো মনে হয়, আশা করছি অবশ্যই দেবে। তো এখন আমি দেখো পাখিগুলো ধরে ধরে দিচ্ছি, আর আমার পাখিগুলো তো জানোই ভীষণ প্রিয়। তো আমি ওকে চেনাচ্ছিলাম কিভাবে পাখি ধরতে হয়। আর এই পাখিটা যে আদর করছি, এটাকে আমি ছোট থেকে বড় করেছি, আর ওর মা ওকে খুব মারতো বলে আমি ওকে নিজের কাছে রেখেই বড় করেছি। আর দেখো ঠোঁটটা দেখাচ্ছি যে এই পাখিটা মেয়ে, আর মেয়ের পাখি কিভাবে চেনা হবে। তো সেইটা বলে আমি ওকে বলছি, এবং বলে দিচ্ছি যে যখন পাখিগুলো পরিষ্কার করবে খাঁচাটা, তখন অবশ্যই ফ্যানটা বন্ধ করে করবে। আর অবশ্যই ওটা খুব ভালোভাবে রাখবে। খাবার দাবারগুলো কীভাবে দিতে হবে, কিভাবে পরিচর্যা করতে হবে, সেগুলো সবগুলোই আমি ওকে বলে দিচ্ছি। আর ও আমাকে কথা দিয়েছে যে আমাকে ও আপডেট দেবে এবং পিকচার দেবে। তো দেখা যাক, সবে হয়েছে কদিন, 1 দিন 2 দিন। তো কি হয় না হয় তোমাদের তো অবশ্যই জানাবো। তো এমনি এবং আমি ওকে বলছিলাম যে তাড়াতাড়ি বাড়ি চলে যাও, এবং এইটুকু জায়গা তো তাড়াতাড়ি না হলে কষ্ট পাচ্ছে, বাড়ি চলে যাও। যে বাস্কেটটা খুবই ছোট ছিল, যেটা ও নিয়ে এসেছিল। তো বন্ধুরা এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও। এখন দুপুরবেলা, এখন মতিকে একটুখানি 2টো টুকরো পিয়ার মানে নাশপাতির টুকরো দিয়েছি। এটা তোমরা মাসে 1 দিন বা সপ্তাহে 1 দিন দিতে পারো ট্রিট হিসাবে। তো দিয়েছি, মতির খুব একটা পছন্দ না। তো মতির পছন্দ, একটু খাচ্ছে কিন্তু খায়নি। তারপরে দেখো তোমরা এক্ষুনি দেখতে পাবে প্লেটটা উল্টে দেবে রেগে গিয়ে, কারণ ওর কাছে পাকা পেঁপে, আম এগুলো একটু ফেভারিট। আপেল, আঙুর এগুলো হচ্ছে ওর ফেভারিট ফলের মধ্যে পড়ে। কিন্তু নাশপাতি বা পিয়ারটা ওর খুব একটা ভালো লাগে না, সেজন্য একটু তাও খাচ্ছে, কিন্তু ওই খাওয়ার পরেই উল্টে দেবে প্লেটটা উল্টে দেবে। ভালো লাগেনি, ভেবেছে পেলেটস দেবো, ওই দেখো, বা ক্যানবেরি দেবো। ক্যানবেরিটা তো সবচেয়ে ফেভারিট। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই বাই।